এটা আমার মনে হয়েছে যেই করেছে সে অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, উপস্থিত বুদ্ধির একটা নিদর্শন রেখেছে। নিয়ম হলো যদি পা ভেঙে যায় সেক্ষেত্রে ভাঙা জায়গাটাকে সাপোর্ট দেওয়ার জন্য দুটো শক্ত কিছু দিয়ে পাটা ব্যান্ডেজ দিয়ে বেঁধে দিতে হয়। সেটা লাঠি হতে পারে, সেটা রড হতে পারে। উনি হাতের কাছে ছাতা পেয়েছেন, উনি ছাতা দিয়ে বেঁধে দিয়েছেন। আইডিয়াটা হলো টেম্পোরারি ইমোবিলাইজেশন ক্রিয়েট করা, যাতে পাটা না নড়ে। সেই কাজটা উনি করেছেন। আমি অনেকেই দেখছি ফেসবুকে লিখছে, বিভিন্ন গণমাধ্যমে লিখছে, সোশ্যাল মিডিয়ায় লিখছে যে এটা কেন ওটা কেন, আইএসএল এই করা হয়, ওখানে এই হয়, ওয়ার্ল্ড কাপে এই হয়। ওয়ার্ল্ড কাপে কী হয় বা আইএসএলে কী হয় বা ইপিএলে কী হয় সেটা ভাবাটা কিন্তু ঠিক নয়। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি, এবং কেউ কিন্তু আমার একটা সদুত্তর দিতে পারেনি যে এই স্পেসিফিক ইকুইপমেন্টটা এই ক্ষেত্রে ব্যবহার হওয়া উচিত ছিল। যদি আমি কথাই বলতে চাই আইএসএলের সাথে তুলনা করছি, আইএসএলের মেডিকেলের দায়িত্ব কে নেয়? আইএসএলে কিন্তু মেডিকেলের দায়িত্ব আইএসএলের নয়, তাদের ক্লাবদের। প্লেয়ারের যে কোনো কিছু হলে যেই অর্গানাইজিং ক্লাব তার উপরে দায়িত্ব থাকে মেডিকেলের। আই লিগে যে কোনো অর্গানাইজিং ক্লাবের ওপরে মেডিকেলের দায়িত্ব থাকে, এআইএফএফের ওপরে থাকে না। আজকে আই লিগের যে কটা আছে, আই লিগ 1, আই লিগ 2, আই লিগ 3, সেখানে সব জায়গায় কিন্তু দায়িত্ব নিতে হয় অর্গানাইজিং ক্লাব। কোথাও কিন্তু পেরেন্ট বডি দায়িত্ব নেয় না। আজকে ধরুন সন্তোষ ট্রফি খেলতে আমাদের এত প্লেয়ার যায়, আইএসএল খেলছে, আই লিগ খেলছে, এই প্লেয়ারদের মেডিকেল ইন্স্যুরেন্স কোনো বডি কিন্তু দায়িত্ব নেয় না, ক্লাবরা দায়িত্ব নেয়। এইখানে একমাত্র বোধহয় বাংলাতেই আছে যেখানে প্লেয়ারদের জন্যে এইগুলো সব আইএফএ প্রোভাইড করে। 18টা মাঠে মেডিকেল সাপোর্ট, প্রত্যেকটা মাঠে এইডি, প্রত্যেকটা মাঠে অ্যাম্বুলেন্স, এই সব ব্যবস্থা কিন্তু করে আইএফএ নিজে। এখানে কিন্তু ক্লাবদের করতে হয় না। আমাদের বলা আছে যে ম্যান্ডেটারি ফিজিও এবং একটা ডক্টর রাখতে পারলে ভালো। আজকে আপনি বলছেন, আপনি দেখুন না আইএসএলের পার্টিসিপেশন ফি কত, প্রায় 6 কোটি টাকার ওপরে। আজকে আই লিগের পার্টিসিপেশন ফি 7 লক্ষ টাকা, প্লাস 10 লক্ষ টাকা টেলিকাস্টের জন্য, 17 লক্ষ টাকার কাছে। আজকে সেকেন্ড ডিভিশন আই লিগ খেলতে গেলে 2 লক্ষ টাকার উপরে লাগে, এবং সব কিছু কিন্তু অর্গানাইজ করতে হয় ক্লাবদের। সেখানে আইএফএর প্রিমিয়ার ডিভিশনে পার্টিসিপেশন ফি হলো 1000 টাকা। আজকে টাকার ব্যাপারটা দিয়ে এরকম মানুষ সেন্সিটিভ যে কোথা থেকে টাকা আসবে, কী করে হবে। আইএফএ নিজের সামর্থ্য মতন শ্রেষ্ঠটা করার চেষ্টা করে। আইএফএ প্রত্যেকটা প্লেয়ারের জন্য 2 লক্ষ টাকা করে ইন্স্যুরেন্স করে রেখেছে, যদি কোনো ইনজুরি হয় তার চিকিৎসায় যেন কোনো খামতি না পড়ে। এবং সেটা কিন্তু শুধু প্রিমিয়ার ডিভিশন নয়, সেটা একদম নার্সারি থেকে ধরে স্টেট ইউথ লিগ থেকে ধরে মেয়েদের টিম ধরে প্রিমিয়ার ডিভিশন অবধি যত প্লেয়ার আমাদের খেলছে সবার জন্য ইন্স্যুরেন্স করেছে। আজকে প্রত্যেকটা মাঠে মেডিকেল সাপোর্টের ব্যবস্থা করে আইএফএ। নিশ্চয়ই ওখানে হয়তো অন্য কোনো আরও অত্যাধুনিক ইকুইপমেন্ট হতে পারত, কিন্তু আর্থিক দিকটাও একটা ব্যাপার। আইএফএর যা আর্থিক সামর্থ্য তার বাইরে গিয়ে আকাশ কুসুম কিছু কল্পনা করা বা এক্সপেক্ট করাটা উচিত না। এটাই হলো বাস্তব।